3 বছরের পরকীয়া প্রেম। তবে প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে ডেকে এনে বুকে সজোরে ঘুষি। এরপর পুকুর পাড়ে পুঁতে রাখা হয় সেই প্রিয়তমা প্রেমিকাকে। ওদের মধ্যে বাদানুবাদ হচ্ছিল, সেই বাদানুবাদের এক পর্যায়ে তাকে ঘুষি মারা হয় এবং যখন অজ্ঞান হয়ে যায় তখন গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করা হয়। তবে এখানেই নৃশংসতার শেষ নয়। প্রেমিকার সঙ্গে থাকা 4 বছরের কন্যা শিশুটিকেও ছাড় দেয়নি উজ্জ্বল নামের পাষণ্ড এই প্রেমিক। মামে দুজনকে মেরে পুকুর পাড়ে মাটি খুঁড়ে পুঁতে কলাগাছ দিয়ে ঢেকে রাখে সে। এ যেন নির্মমতার চরম উদাহরণ। তবে পাপ যেন বাপকেও ছাড়ে না। শেষমেশ ধরা পড়েছে পরকীয়া প্রেমিক উজ্জ্বল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এবং এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে ডিসিজ জাহানারা বেগম এবং শিশুকন্যা সামিয়াকে তিনি করেছেন। ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকার একটি পুকুর পাড়ে ঘটেছে ভয়াবহ ও হৃদয় বিদারক এই ঘটনা। আর কাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে ফরিদপুর কোতোয়ালী থানার অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। তিনি জানান, প্রায় 3 বছর ধরে চলা পরকীয়া প্রেমের এক পর্যায়ে উজ্জ্বলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে জাহানারা। এরই সূত্র ধরে গত 4 মে জাহানারাকে মোবাইল ফোনে ওই এলাকার জামতলা বাজারে আসতে বলে উজ্জ্বল। কথা মতো জাহানারা তার শিশুকন্যা সামিয়াকে নিয়ে আসলে উজ্জ্বল তাকে নির্জন এক পুকুর পাড়ে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। তখন শিশু সামিয়া কান্না শুরু করলে তাকেও শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে। পরে নিজ বাড়ি থেকে কোদাল এনে পুকুর পাড়ে মাটি খুঁড়ে মা ও মেয়ের পুঁতে কলা গাছ দিয়ে ঢেকে রাখে উজ্জ্বল। এই সময় তার যে মেয়ে সামিয়া ঘুম থেকে জেগে উঠে এবং চিৎকার করে, এবং চিৎকার করলে উজ্জ্বল খান তাকেও 2 হাত দিয়ে গলা চেপে ধরে, এবং তখন আসামি উজ্জ্বল খান জাহানারা বেগম ও শিশুকন্যা সামিয়ার লাশ খুন করার জন্য তার নিজের বাড়ি থেকে কোদাল নিয়ে আসে এবং ওই যে ছাপড়া ঘরে যেখানে বসে ওরা কথা বলছিল সেই ছাপড়া ঘরের পশ্চিম পাড়ে মাটি খুঁড়ে গর্ত করে জাহানারা বেগম ও সামিয়ার গর্তে রেখে মাটি চাপা দেয় এবং কলা গাছ কেটে সেটার উপর দিয়ে ঢেকে দেয়। নিহত নারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কর্ণসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওরা গ্রামের লালন মোল্লার মেয়ে। গত 14 মে বিকেলে নিখোঁজের 11 দিন পর জাহানারা বেগম ও তার শিশুকন্যা সামিয়ার উদ্ধার করে পুলিশ। পরে গত 16 মে রাজবাড়ীর গোয়ালন্দের বকারটিলা এলাকা থেকে সন্দেহজনক হিসেবে উজ্জ্বল খানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।